বলছি বোন, দত্তপুকুরের মধ্যে এমন কোনো জমি আছে যেখানে আমরা এই মুহূর্তে বাড়িঘর তৈরি করতে পারবো খুবই কম দামে, খুবই কম বাজেটের মধ্যে? একদম আছে। এই যে দেখতে পাচ্ছেন দত্তপুকুর ঈশান রিয়েল এস্টেট। আচ্ছা, এই হচ্ছে দত্তপুকুর ঈশান রিয়েল এস্টেট। একদম। এখানে কি কম দামে জমি দিচ্ছেন? একদম, দত্তপুকুরে স্বল্প মূল্যে জমি মানে ঈশান রিয়েল এস্টেট। কত টাকা সর্বনিম্ন কত টাকা? স্বল্প মূল্যে পাবেন 2,20,000। 2,20,000 টাকায়? চলুন আমরা আমাদের দত্তপুকুর অফিসে ঈশান রিয়েল এস্টেটের অফিসে যাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। বলছি যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো খুব হাই বাজেটে জমি কেনা সম্ভব নয়। একদম তাই। তো যদি আমরা একটু কম দামের মধ্যে জমি কিনতে চাই বা বাড়ি কিনতে চাই, তাহলে কি আপনার কাছে পাবো? একদম, আমার কাছে এই মুহূর্তে জমি আছে 2,20,000 টাকা পার কাঠা। 2,20,000? একদম 2,20,000 টাকা করে কাঠা জমি আছে। আর সেটা হচ্ছে দত্তপুকুর রেল স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। বাহ। আর সেই রাস্তাটা হচ্ছে একদম ঢালাই করা 8 ফিটের রাস্তা। রাস্তাটা সম্পূর্ণ আমি নিজে ঢালাই করে দিচ্ছি। এবং আমরা সবসময়, আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ, আমরা সবসময় জমি কেনার আগে 4টে জিনিস সবসময় ফলো করি। একটা হচ্ছে জল, ইলেকট্রিক, রাস্তা এবং পরিবেশ। হ্যাঁ, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এই 4টে জিনিস একদম ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক আছে। বাহ, তাহলে তো খুবই ভালো। একদম সেই জায়গায় দাঁড়িয়ে সবথেকে বড় কথা হচ্ছে জমি কেনার আগে সব দেখতে হবে হচ্ছে পেপারস। হ্যাঁ, দলিল। একদম দলিল, পর্চা, এগুলো দেখতে হবে। একদম। মানুষ সারা জীবন পয়সা জমিয়ে, পয়সা সঞ্চয় করে তারপরে একটা মানুষ একটা প্রপার্টি কিনে। একদম। কোনোভাবে যেন ফট না হয়। হ্যাঁ। একবার ছাড়া 5 জনকে দেখাতে হবে, কোনো লয়ার হোক, কোনো মৌরি হোক, যারা আর কি পেপারসটা বোঝেন আর কি। আপনারা দরকার হলে একবার আসুন, এসে দেখুন। আমাদের কাছে জমি দেখতে হলে আমাদের অফিসে আসলে কোনো কিচ্ছু আপনার চার্জ দিতে লাগে না। আপনারা যদি কোনো জমি, অনেক সময় হয় অনেক জায়গায় যে জমি দেখাতে গেলে জমি দেখানোর জন্য ঈশান রিয়েল এস্টেটে কোনো চার্জ লাগে না। অনেক জায়গায় চার্জ লাগে, কিন্তু ঈশান রিয়েল এস্টেটে কিচ্ছু লাগে না। আপনি এসে ফোন করুন, আপনাদেরকে জমিটা দেখিয়ে আপনাকে আবার স্টেশনে আমরা ছেড়ে দিই। আচ্ছা দাদা, আরেকটা কথা বলছি, আমাদের মতন যারা ধরুন মধ্যবিত্ত মানুষ স্বপ্ন দেখছে জমি কিনবে, গরিব মানুষ কষ্ট করে একটা হয়তো জমি কিনবে, কিন্তু এই জমি কিনতে গিয়ে কি কাউকে আগে টাকা দিতে হবে বা এরকম কোনো ব্যাপার? দেখুন, আমি একটা দায়িত্ব নিয়ে বলছি কথাটা অন ক্যামেরা। আমার কাছে জমি কিনলে কাউকে, আপনাকে 1 পয়সা কাউকে দিতে হবে না। যদি কাউকে দিতে হয় সম্পূর্ণ আমি দেবো। আমার থেকে যারা জমি কিনবে তারা কোনো ক্লাব বলুন কিংবা কাউকে বলুন, 1 পয়সা তাকে দিতে হবে না। যদি কাউকে দিতে হয় সম্পূর্ণ আমি দেবো। যারা আমার থেকে জমি কিনবে তাদের এটা একদম নিশ্চিত আমি বলছি, 100% আপনারা নিশ্চিত থাকেন, কাউকে আপনাকে 1 টাকা কাউকে দিতে হবে না। বাহ, একদম।